আছো সবাই? তো চলো শুরু করছি আজকের রিডিং। ওকে, শুরু করছি। চলো সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্ট হয়ে যাও তাড়াতাড়ি, যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি আর যারা করে দিয়েছো প্লিজ আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো শেয়ার করে দাও। অ্যাটলিস্ট এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। ওকে, সো চলো শুরু করছি আজকের রিডিং। একটা কথা বলে দিই, যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, কানেক্ট করতে চাও আমার সাথে, তো সেক্ষেত্রে আমার ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, ইনস্টাগ্রাম ফলো করে মেসেজ করতে হবে একটা। ওকে, সো লেটস সি কি বেরোয় আজকে। ওকে, আমি দেখাচ্ছি কার্ড, চিন্তার কোনো বিষয় নেই। এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। ফার্স্ট কার্ড দেখাই, সিক্রেট পাস্ট। ওকে, সেকেন্ড কার্ড ইজ ফেসিং ইট। থার্ড কার্ড ইজ ডেডলি কম্বো, and bottom of the deck the card is roving eyes. ওকে, চারটে কার্ড মিলিয়ে আমার যে স্টোরিটা এখানে মনে হচ্ছে যেটা হচ্ছে, তোমরা দুজন, তুমি যার জন্য দেখছো, বা এমন একটা মানুষ আছে তোমার আশেপাশে বা ছিল, যার সাথে তোমার কানেকশানটা ভীষণ ডেডলি কানেকশান, ঠিক আছে, মানে ডেঞ্জারাস বলতে পারো। এবং তোমরা দুজনে যখন এক হয়ে যেতে না, সেই যে কম্বোটা সেটা ভীষণ অন্য মানুষের জন্য ডিস্টার্বিং ছিল। মানে তোমরা দুজনে যদি আলাদা আলাদা তো ঠিক আছো, বাট তোমরা একদম পিওর পারফেক্ট জোড়ি নাম্বার 1 যাকে বলে। মানে তুমি ঠিক ওর সাথে যখন অ্যাড হয়ে যেতে, তুমি যখন ওর সাথে দেখা যেতে সবার সামনে, তুমি যখন ওর সাথে থাকতে, তোমাদের দুজনের যে কম্বোটা ছিল সেটা খুব ডেডলি কম্বো, ঠিক আছে। মানে তুমি কি বলবো, মোস্ট ডেঞ্জারাস লাভ স্টোরি আমার যেটা বেরোচ্ছে এই মুহূর্তে। ভীষণ ফ্যাসিনেটিং, ভীষণ কি বলবো, লাইক তোমাদের দুজনের ফ্যান্টাসিগুলো একরকম, তোমাদের দুজনের চাওয়া পাওয়াগুলো একরকম ছিল, এবং তোমরা ভীষণ দুজনকে ভীষণ ভালো বুঝতে, মানে তোমাদের মধ্যে যে কেমিস্ট্রিটা, ঠিক আছে, রসায়ন যেটাকে বলা হয়, সেটা অদ্ভুত ছিল, ডেডলি কম্বো। তো এইখানে কি বলতো, ডেডলি কম্বো বলতে এমন একটা কম্বো না যেটা অন্য মানুষের জন্য একটা বাস্ট করে যাওয়া, মানে একটা এই ধরনের যে জায়গাগুলো হয় না। দেখো, আমাদের প্রত্যেকটা কাপল, যাকেই তুমি রাস্তায় দেখো না কেন, সেখানে যেখানে খুশি, ঘরে বাইরে, কিছু না কিছু কমই একটা কাপলের মধ্যে থাকে। লাইক একটা মানুষ, একটা মেয়ে একটা ছেলেকে পেলো, একটা তার স্বামী রূপে, তার বয়ফ্রেন্ড রূপে, যার মধ্যে সমস্ত গুণ রয়েছে। সে ভীষণ ভালোবাসে, ভীষণ কেয়ার করে, ভীষণ একদম অন্যদিকে তাকায় না, ভীষণ ভালো। বাট দেখা গেল যে তার মাথায় টাক, বা তাকে দেখতে একদম ভালো না। তো একটা মেয়ের, আমি কোনো খারাপ বলছি না, টাক হওয়াটা মানে অন্যভাবে নিও না কথাটা, বাট কি হয়, একটা তখন এই অন্য মানুষটার কখনো হয়তো মুখে কিছু না বললেও কখনো মনে জাগে যে লাইক একটা কামি তো আছে, যে ওকে সেই হ্যান্ডসাম গাই তো ও নয়, আমি ম্যানেজ করে নিয়েছি, বিকজ আমি ভালোবাসাটা চাই, ঠিক আছে, আমি সেই পিওর লাভটা চাই, আমার লুকসে গিয়ে কোনো প্রয়োজন নেই। আবার অনেক ক্ষেত্রে একটা মেয়ে, আমি মেয়ে বলে আমি মেয়ের এক্সাম্পল দিচ্ছি, তোমরা নিজের মতো করে নাও। তো খুব হ্যান্ডসাম একটা ছেলে বয়ফ্রেন্ড হলো, তার সাথে খুব ভালো লাগছে, ঘুরতে খুব ভালো লাগছে বাইকে করে, যখন পাশের লোক দেখছে কি স্ব্যাগ, একদম বিরাট ব্যাপার। কিন্তু মানে সব কিছুর পর যখন একা হচ্ছে তারা, তখন সেই কেয়ারটা নেই, তখন সেই তার প্রতি টাইম দেওয়া, তার প্রতি সেই ব্যাপারটা, মানে জাস্ট শো অফ। তো এখানেও একটা সেই মেয়েটার মনে একটা কান্না বা একটা কোথাও একটা খুঁত, ঠিক আছে। তো এই জায়গাটা যখন এসে যায় না,
তখন সেই কম্বোটা না হয়ে ওঠে না ডেডলি কম্বো। বাট এই ক্ষেত্রে না আমি যেটা বলতে চাইছি, তোমরা যে বললাম পিওর পারফেক্ট, মানে তোমরা দুজনের জন্য একদম, মানে ও যেরকম টাইপের দেখতে চেয়েছিল তুমিও হয়তো সেরকমই, বা তুমি যেরকম, আমি বলছি না যে তোমাকে খুব দেখতে ভালো বা তোমার পার্সন ভীষণ হ্যান্ডসাম, আমি কিন্তু এটা বলতে চাইছি না। হতে পারে তোমার পার্সনের মাথাতেও টাক আছে, তোমার পার্সনও খুব একটা ভুঁড়িওয়ালা পার্সন, আমি কিন্তু সেটাতে যাচ্ছি না, ঠিক আছে, হতে পারে সেটা, বাট তোমার জন্য সে পারফেক্ট। তুমি এরকমটাই চেয়েছিলে, এবং ভালোবাসাটা মানে তোমাদের সবটাই দুজনার জন্য একদম পারফেক্ট, ঠিক আছে। যেটা বলতে চাইছি যে কামি মন থেকে সেই খুঁতে ব্যাপারটা তোমাদের মধ্যে ছিল না, এবং এই জন্য এই যে জড়িটা যখন একসাথে হয়েছে না, সেটা আদার মানুষের জন্য সেই বম ব্লাস্টিং টাইপের হয়ে গেছে, ভীষণ ডেডলি। এবং এই জায়গাটা আমি বলছি, এখানে একটা সিক্রেট পাস্টের কার্ড এসছে, আমি একটু পড়ি। স্কেলিটনস ইন দ্য ক্লোজেট নট টেলিং দ্য হোল স্টোরি। আচ্ছা, এখানে দেখো একটা, তুমি এখানে যেটা বলতে চাইছি যে আলমারিটা খুললে একটা স্কেলিটন বেরোলো, তো সেটার তো পুরো স্টোরিটা বোঝা গেল না যে কি হয়েছে ব্যাপারটা, কার স্কেলিটন, কি হয়েছে, সে এখানে আলমারিতে কি করছে। মানে তোমাদের এখানে যেটা আমি যেটা বুঝতে পারছি, এখানে প্রত্যেকটা কার্ড একসাথে মিলিয়ে যেটা আমার মনে হচ্ছে যে এই ধরনের একটা জড়ি বা যাই বল, যেটা আমি বলতে চাইছিলাম, এখানে কিছু তো হয়েছিল ইমপারফেক্ট। প্রত্যেকটা কাপল বলো বা প্রত্যেকটা পার্সন বলো, কিছু না কিছু খুঁত কিন্তু সবার মধ্যে থাকে, আমরা কেউ পারফেক্ট নই। নট আই এম, নট ইউ, নো ওয়ান ইজ পারফেক্ট। সো কিছু না কিছু খুঁত আমাদের মধ্যে থাকবেই। তো সেইখানে কোনো একটা সিক্রেট, তো লোকচক্ষুতে তোমরা ভীষণ ডেডলি একটা কম্বো ছিলে ঠিকই, কিন্তু লোকচক্ষুর আড়ালে একটা কোনো না কোনো খুঁত কিন্তু সেই সিক্রেট থেকে গেছিল, যে জায়গাটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে রোভিং আইজের কার্ডটা দেখে, ফ্লার্টিং কোনো একটা জায়গা থেকে কারোর কোনো ফ্লার্টিং কোনো কিছু একটা ধরা পড়ে বা সিক্রেটলি কেউ করার চেষ্টা করেছিল, যে জায়গাটা কিন্তু অন্যজন মেনে নেয়নি বা কোনোভাবে মানতে গিয়েও মানতে পারেনি, এবং তোমাদের বিচ্ছেদ সেখানে বা বিচ্ছেদ হয়নি, হয়তো অনেকের, যারা নো কন্ট্যাক্ট দেখছো তাদের হয়তো বিচ্ছেদ হয়ে গেছে, যারা লেস কন্ট্যাক্ট দেখছো বা কন্ট্যাক্ট আছে তাদের বলবো যে ব্যাপারটা মেনে নিয়েছো, কোথাও না কোথাও সিক্রেট এই জিনিসটা মেনে নিয়েছো, ইউ নো সামথিং ইজ নট রাইট, ঠিক আছে। এখানে বলছে ডোন্ট বি অ্যাফ্রেড টু ফাইন্ড আউট দ্য ট্রুথ, ইট উইল সেট ইউ ফ্রি। তো তোমরা এখানে যেটা আমার যেটা মনে হচ্ছে যে সিক্রেট জিনিসটা, এই যে একটা পাপ, একটা দোষ, এটা না ফেস করতে বলা হচ্ছে এখানে ইউনিভার্সের থেকে তোমাদেরকে, যেটা ফেস করো, যেটা তোমার মনে যেটা আছে না খুঁত, মানে যেটা একটা সন্দেহ বা যেটা একটা কিছু একটা আছে যে আচ্ছা এটা, সেটা তাকে বলো এবং আলোচনা করো, মনে ঢুকিয়ে রেখো না। এটা কিন্তু বলা হচ্ছে, যদি এই জিনিসটার জন্য একটা, আমার যেটা মনে হচ্ছে আজকের রিডিংটা দেখে ভীষণভাবে মনে হচ্ছে যে একটা সম্পর্ক কিন্তু শুধু ভেঙে গেছে একটা সন্দেহর বশে, একটা ডাউট, একটা মনের একটা ধারণা, একটা ভাবনা, ঠিক আছে। আমি দেখছি এবার 13তে যাব, দেখা যাক আর কি কার্ড এখানে চলে আসছে। চলো 13তে যাই। আরেকবার বলে দিই, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। ওকে oh my god look at this card, oh my goodness, okay and bottom, okay of swords, এখানে দেখো ট্রুথ, আমি তোমাদের প্রথম থেকে বলতে যাচ্ছি কার্ডটা উল্টো এসছে, ট্রুথ রিভিল হওয়ার প্রয়োজন আছে। দেখো আমরা যখন মনের সন্দেহ মনের চেপে রাখি না, তখন সত্যটা কোনোদিনই আমরা জানতে পারবো না, সেই পয়েন্ট অবধি কোনোদিন আমরা পৌঁছতেই পারবো না, যেটা আমরা জানতে চাইছি বা যেটা জানলে হয়তো সব কিছু সলিউশন হয়ে যাবে, সেই জায়গা অবধি পৌঁছতেই পারবো না যদি আমরা মনে একটা কিছু, মানে মনেই একটা কিছু দুনিয়া বানিয়ে ফেলি। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা মানুষ কিন্তু প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড মিস করছে, এবং এই মানুষটা তোমাকে, আমি বলছি এখানে, ও মাই গড, আমার জাস্ট
গায়ে কাঁটা দিচ্ছে, সিরিয়াসলি গুস বাম্পস লাগছে। দেখো স্টার কার্ড এটা বলে না সেই কিছুর প্রতীক্ষায় এরকম চেয়ে বসে থাকা, যে মানে সেই চাতক পাখির মতো চেয়ে বসে থাকা, যে এই মানুষটা না একটা তোমার মনে হচ্ছে যে ভাই ভীষণ রুড, ভীষণ একটা ব্লক করে, মেবি কারো ক্ষেত্রে বলবো ব্লক করে রেখেছে, বাট এর মনে যেটা রয়েছে না এটা আলাদাই, ঠিক আছে। এবং আচ্ছা ফার্স্ট কার্ড, আমি তোমাদের কার্ডগুলো দেখাতে ভুলে গেছি। স্টার কার্ড এসছে এখানে, 6 অফ পেন্টিকলস এসছে, অ্যান্ড এসছে নাইট অফ কাপস, আর বটম অফ দ্য ডেক তো তোমাদের দেখালাম, এস অফ সর্ডস ইন রিভার্স। ওকে, এখানে দেখো এই মানুষটা আমার যেটা মনে হচ্ছে যেন পাস্টের মানে তোমাকে ধরে বসে রয়েছে, এবং একটা ধারণ, একটা কিছু মানে এইরকম একটা আশা, মানে হোপ, স্টার মানে তো হোপ, যে সবকিছু ঠিক হয়ে যাবে, কবে সেই দিনটা আসবে যেদিন সবকিছু ঠিক হয়ে যাবে। ও মাই গড। সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো 6 অফ পেন্টিকলস এখানে, যেটা মানে দেখো কথোপকথন, দেওয়া নেওয়া, এটাকে দেওয়া নেওয়ার কার্ড অ্যাকচুয়ালি। বাট তুমি যদি না কথা রাখো, সেই কথাটা ফেরতও আসবে না, তাই না? তো তোমাকে সেই কথাটা আগে রাখতে হবে। এখানে আমি ভীষণভাবে একটা জিনিস পাচ্ছি, এই সত্যিটা তোমাকে খুঁজে নেবে খুব তাড়াতাড়ি, কারণ তোমার পার্সন ভীষণভাবে চাইছে, ভীষণভাবে তোমার সাথে সেই সময়টা আবার ফেরত চাইছে, সেই সময়টা আবার কাটাতে চাইছে, যে সময় হয়তো তোমরা একসাথে থেকেছো, একসাথে সেই ডেডলি কম্বোটা কিন্তু সে ফিরে পেতে চাইছে। আর আমি যেটা আজকের কার্ড দেখে বুঝলাম, প্রত্যেকটা কার্ড তোমরা দেখেছো, নাইট অফ কাপস মানে বুঝতে পারছো, মানে একটা প্রপোজাল আসছে, একটা অফার আসছে তোমাদের দিকে। তো আমি যেটা বুঝতে পারলাম যে দেখো, তুমি যদি মানে ডায়েটটা যদি ক্লিয়ার করে নাও না, বাট যদি নাও করো, তোমার দিক থেকে আমার যেটা মনে হচ্ছে, এই মানুষটা এবং এই মানুষটার যে সত্যিটা, সেটা তোমাকে না খুব তাড়াতাড়ি খুঁজে নেবে, আজ নয়তো কাল তোমাকে খুঁজেই নেবে। তোমার এই মানুষ এবং তোমার এই মানুষের সেই আসল সত্যিটা তোমাকে আজ নয়তো কাল ঠিক খুঁজে নেবে। ও মাই গুডনেস। ওকে, তোমার জন্য একটা অ্যাডভাইস নেবো আমি আজকে। চলো দেখা যাক এই মুহূর্তে কি করণীয়। ওকে, ভীষণ রোম্যান্টিক রিডিং হচ্ছে। অনেক সময় না মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশনের জন্য অনেক ভালো রিলেশন ভেঙে যায়। এবং সব থেকে বড় কথা, আমার প্রথম থেকে একটা কথা আমি বলবো করে বলা হয়নি, সেটা হচ্ছে যে প্রথমে তোমাদের বলেছিলাম না, ডেডলি কম্বো, তোমরা এই ধরনের কাপলদের না প্রচুর নজর লাগে, প্রচুর খারাপ নজর, ইভিল আই এই ধরনের রিলেশনে প্রচুর হয়। তো হয়তো মেবি সেটার জন্য হতে পারে, বা তোমাদের ভীষণভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভীষণভাবে মিসকমিউনিকেশন, হয়তো তোমার কথাটা তুমি যেভাবে বলার কথা সেভাবে না বলে আর চেঁচিয়ে হুল্লেও হাঁটি করে ব্যাপারটাকে ম্যাচাকার করে দিয়েছো। সেটা ওর দিক থেকেও হতে পারে সেম জিনিস, যে ও বোঝাতে পারেনি নিজের সত্যিটা। তো সব মিলিয়ে এখন তোমরা দুজনকে, যেহেতু তোমরা দুজনকে কমপ্লিট করতে, ফুলফিল করতে, তো দুজনের অভাবটা তো ফিল করছো অ্যাটলিস্ট। ওকে, সো দেখি ম্যাজিশিয়ানটা এসে পড়ে গেল, জাস্ট আমি নেব আর একটা কার্ড। অ্যান্ড ও মাই গুডনেস, তোমার কিং অফ পেন্টিকলস তোমার জন্য ওয়েট করছে ইয়ার। ও মাই গড, এখানে ম্যাজিশিয়ান দেখো ভীষণভাবে ম্যানিফেস্ট করা হচ্ছে তোমার জন্য। যদি আমি অ্যাডভাইস এখানে বলি, তোমাকে এগিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, তোমাকে কিন্তু এগিয়ে অ্যাকশন নেওয়ার কথা বলা হচ্ছে, কিছু একটা তুমি করো। বাট দেখো, যদি ধরো একটা জিনিস করলে, সাপোজ উদাহরণ দিচ্ছি, একটা মেসেজ করলে, অনেকের ক্ষেত্রে হয়তো সেই সুযোগটা নেই, যাদের সুযোগ আছে বলছি, ধরো একটা মেসেজ করলে এটা হতে পারে যে সে তোমায় ব্লক করে দিল। ধরো একটা পথ খোলা আছে তোমার মেসেজ করার, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, কিন্তু অন্য কোনো ইস্যু হতে পারে। ধরো একটা পথ খোলা আছে, সব জায়গায় ব্লক, কিন্তু একটা নাম্বার বা একটা কিছু খোলা আছে, সেই জায়গা থেকে একটা মেসেজ করাই যেতে পারে। তো তোমার কথাটা তুমি রাখলে, হতে পারে সে তোমায় ব্লক করে দিল, হতেই পারে। তুমি সেই ভয় করছো না যে এতেও ব্লক করে দেবে, কি অপকারটা হবে তাতে? তোমার তো যা হওয়ার হয়ে গেছে, তুমি তো সব জায়গা থেকে ব্লক। তাহলে এই জায়গায় যদি তুমি একটু ব্লক করে, এক্সট্রা করে তো কিছু হচ্ছে না, এক্সট্রা করে তোমার ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, তোমার হয়তো সম্মানটা একটু যাচ্ছে, ইগোতে লাগতে পারে। তো এই ইগোটা যদি সাইড করো, এবার যদি এই মেসেজটা পড়ে যদি ভালো কিছু রিয়াকশন তুমি পাও, সেটা তোমার লাভ। তো তুমি যদি কিছু করো, অ্যাকশন তোমার দিক থেকে নাও, তাতে তোমার লাভ হলে হতে পারে, ক্ষতি তো কিছু নাই, যদি ইগোটা সাইড করা যায়। এই ইগো না, যখন আমাদের জীবনে যদি ইগো চলে আসে না একবার,
তো এই ইগোটা যদি আমাদের লাইফে চলে আসে না, সব সর্বনাশ করে দেয়। অ্যাকচুয়ালি দেখো, হেলদি ইগো ভালো, ঠিক আছে, এরকম আমি তো তোমাদের বলি সেলফ লাভ করো আগে নিজে, বাট যেখানে তোমার মনে হচ্ছে যে এটা হলেও হতে পারে, এটা মিসকমিউনিকেশন হলেও হতে পারে, তো সেই জায়গায় ওয়াই নট কি তুমি একবার লাস্ট, সেই পরে লাস্ট পুশ, আমি সবসময় বলে থাকি লাস্ট পুশটা করতে হয়, নাহলে তোমার নিজের আফসোস থাকবে যে আমি এটা কিন্তু চেষ্টা করে দেখিনি, পুরো লাইফটা পড়েছিল, পুরো লাইফটা একসাথে কাটাতে পারতাম। সো এটা করো না, এই সুযোগটা মিস করো না। আমি আর বাড়াবো না। কিং অফ পেন্টিকালস বলো, নাইট অফ কাপস বলো, তোমাদের জন্য কিন্তু সে মানে একদম সব দিক থেকে তৈরি হয়ে বসে রয়েছে। সো ওয়াই নট কি তুমি ট্রাই করো একবার। ওকে, সকলে ভালো থেকো, অন্যটা দেখা হবে সাথে তোমরা। টাটা।